দেখুন, পরীক্ষাটা তো আর এমন না যে আপনি এখন যদি পরীক্ষা না নেন তাহলে আর পরীক্ষা নেওয়াই যাবে না। আজকের স্টুডেন্টদের যেই পরিমাণে কষ্ট হয়েছে পরীক্ষা দেওয়ার জন্যে সেটা বলার পুরোপুরি বাইরে। গতকাল সারাদিন যেই পরিমাণে বৃষ্টি হয়েছে, রাতে বৃষ্টি হয়েছে, আবার সকালের দিকেও বৃষ্টি হয়েছে, যার কারণে রাজধানীর অনেক জায়গায় কিন্তু প্লাবিত হয়ে আছে এবং এখনও পর্যন্ত অনেক জায়গায় প্লাবিত হয়ে আছে। আবার প্রাইভেট কারগুলো পানিতে ভেসে ভেসে আসছে। মানে এরকম একটা অবস্থায় আজকে যেই পরীক্ষাটা হলো, স্টুডেন্টদের যেই পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে, যেই পরিমাণে তাদেরকে দুর্ভোগ পোহাতে হয়েছে, তার মধ্যেও পরীক্ষাটা না নিলেও কিন্তু পারতেন। এরকম অনেক জায়গা আছে যেখানে হচ্ছে স্টুডেন্টরা মানে নিচে পানি, উপরে টেবিলের উপরে বসে বসে দিন তারপরে তারা পরীক্ষা দিচ্ছে। মানে এতটা হচ্ছে মানে দুর্ভোগের মধ্যে দিয়ে স্টুডেন্টদের পরীক্ষা দিতে হয়েছে। আমাদের ঢাকা শহরের যেই পরিমাণে অপরিকল্পিতভাবে ঢাকা শহরটাকে গড়ে তোলা, সেখানে হচ্ছে মানে যে কোনো কিছু একটা ছোটোখাটো কিছু একটা হলেই কিন্তু অনেক বড় একটা দুর্ভোগ সৃষ্টি হয়ে যায়। সেখানে আমরা চাইলেই কিন্তু একটা দিন বা দুইটা দিন আমরা কিন্তু পিছিয়ে দিতে পারতাম এই পরীক্ষাটা নেওয়ার জন্যে। পরীক্ষার থেকে একজন মানুষের জীবনের মূল্য কোনো অংশেই কিন্তু কম নয়। যেই রকম একটা অবস্থা গেছে, এখন যদি কোনো জায়গায় হচ্ছে বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে থাকে তাহলে সেখানে একটা দুর্ভোগ হতে পারে, মানে যে কোনো ধরনের একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি এরকম অবস্থা দেখেছি যে হচ্ছে স্টুডেন্টের মাজা পর্যন্ত পানি, তার মধ্যে দিয়ে হেঁটে সে পরীক্ষার কেন্দ্রে যাচ্ছে জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য। এটা কতটা অমানবিক অবস্থা! সো আমার উচিত, আপনাদের উচিত, মানে সবারই উচিত যে হচ্ছে এই ধরনের পরিস্থিতিতে যাতে স্টুডেন্টদের ফ্রেন্ডলি কোনো ধরনের ডিসিশন যত দ্রুত পারা যায় নেওয়া যায়, যাতে এরকম একটা জনদুর্ভোগ অবস্থার স্টুডেন্টদের মধ্যে না চলে আসে। সো এর পরবর্তী থেকে যখনই আপনারা কোনো ধরনের এরকম এক্সাম নেবেন, অ্যাটলিস্ট দেশের অবস্থা কোথায় কী হচ্ছে এইগুলো একটু মাথায় রাখবেন, দেন তারপরে পরীক্ষা নেওয়ার ডিসিশনটা নেবেন, কারণ পরীক্ষার থেকেও মানুষের জীবনের মূল্য কিন্তু সবচেয়ে বেশি।